এই দুনিয়ার সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানেন? অনেকের মতে অনেক জিনিস হতে পারে, কারো মতে ম্যারাগোটা গাছ, আবার কারো মতে অন্য কিছু। তবে তেতো হলেও সত্যি যে এই দুনিয়ার সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস হলো কোনো বিশেষ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোল। কোনো দল সফলতা পেতে হলে কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে রাখাটাই যেন এখন থেকে ফরজ হয়ে গিয়েছে। 2022 কাতার বিশ্বকাপ থেকেই ধরা যাক না। ফ্রান্সের টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, আর্জেন্টিনার 8 বছর পর ফাইনাল খেলা। ফ্রান্স সেই ম্যাচটা জিতে গেলেই হতো রেকর্ড। সেই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো বটে। এমবাপ্পে করলেন হ্যাট্রিক, করলেন রেকর্ডও। তবে কপাল খারাপ হলে যা হয় আর কি। সেই ম্যাচে ফ্রান্স পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার কাছে হেরে বসে এবং আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরপর আসা যাক রিয়াল মাদ্রিদে আসার পর এমবাপ্পের কপালের কথায়। রিয়ালের হয়ে যখন প্রথম কোন এল ক্লাসিকো খেলতে এমবাপ্পে মাঠে নামেন, তখন বার্সার বিপক্ষে একটি গোল করেন এমবাপ্পে। সেই ম্যাচেও বার্সার কাছে হারে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। এরপর আসে এই কোপা দেল রে। এই কোপা দেল রেতে এমবাপ্পে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। মাঠে নেমে একটি ডিরেক্ট ফ্রি কিকে গোল করেন এবং মাদ্রিদকে 1-1 গোলে সমতা এনে দেন। তবে এই ম্যাচেও মাদ্রিদ হার মানে। শুধু এই কয়টি ম্যাচই নয়, বরং আরও কিছু ম্যাচে এমবাপ্পের গোল একেবারে অযথা হয়ে গেছে, যা দলের কোনো কাজে আসেনি। এমবাপ্পের গোল বিগ ম্যাচে কোনো ব্যবধান তৈরি করতে পারে না কখনোই। এমবাপ্পের গোল তার দলের জন্য সবসময় অযথা বা অপ্রয়োজনীয়। তাই তো এখন সময় এসেছে এমবাপ্পেকে বসিয়ে রেখে আর্দা গুলারকে ট্রাই করানো। তাহলে যদি বিগ ম্যাচে কপাল ফিরে মাদ্রিদের। সামনের মাসেই বার্সার বিপক্ষে লা লিগার ট্রফি ডিসাইডার ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে এমবাপ্পেকে বসিয়ে রাখার কোনো বিকল্প নেই মাদ্রিদ ম্যানেজারের। মিজানুর রশিদ, কালার কন্ট্রোল স্পোর্টস।